তথা কথিত আহলে কোরআনগণ হাদিস সম্পর্কে ভয়ঙ্কর সব মিথ্যে কথা বলে থাকে, যেগুলো শুনলে সাধারণ মানুষের পিলে চমকে যাওয়ার কথা। এবং এগুলো বলে তারা তাদের হাদিস বর্জনের কারণ ব্যাখ্যা করে থাকে, কিন্তু যা বলে থাকে সেগুলো কারণ নয়, সেগুলো মিথ্যা। আমরা এগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে প্রথম বালাম। এই প্রথম বালামে তাদের একটি মিথ্যা নিয়ে আলাপ করব, কথা বলবো, আপনাদেরকে চাক্ষুষ প্রমাণ দেখাবো যে তারা মিথ্যা বলছে। আপনারা একটু দেখুন। আসসালামু আলাইকুম। হাদিস সম্পর্কে আপত্তি করতে গিয়ে এই মিথ্যাবাদীরা সবচেয়ে বেশি মিথ্যা যে হাদিস গ্রন্থটির জন্য করে, যে হাদিস গ্রন্থটির উপরে সবচেয়ে বেশি মিথ্যার বোঝা চাপায়, সেটি হলো বুখারী শরীফ। বুখারী শরীফের উপরে তারা ভীষণ রকম খেপা, এবং তারা প্রায় বলে থাকে যে হাদিস বর্ণনা করতে খলিফাগণ বাধা দিয়েছেন। কোন খলিফা নাকি হাদিস বর্ণনা করতে দেননি, এবং তারা নাকি ধমক ধমক দিতেন যারা হাদিস বর্ণনা করত তাদেরকে, এবং সরাসরি নাকি প্রথম 4 খলিফা হাদিস বর্ণনাকে নিষিদ্ধ করেছিলেন। এ হলো তাদের একটি ভাষ্য। এবং যেহেতু খলিফাগণ হাদিস বর্ণনা করতে নিষেধ করেছেন, সেহেতু তারা ধরে নিচ্ছে যে হাদিস বর্ণনা করা হারাম, এটা নিষিদ্ধ। কিন্তু ওই বুখারী শরীফেরই 1 নম্বর হাদিসটির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলে দেখা যাবে যে এটি দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় এসেছে। এই যে দেখুন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। এখন বলেন, বুখারী শরীফ সম্পর্কে যে আপত্তিটা তারা করে থাকে, সেই প্রথম আপত্তিটা তো মিথ্যা। খলিফা হাদিস নিষেধ করেননি, বরং তারা হাদিস বর্ণনা করেছেন। তাদের এই প্রথম মিথ্যাটার সাথে আরেকটি সংযুক্ত মিথ্যা আছে। তারা বলে থাকে, জোর দাবি করে থাকে যে হাদিস যদি থাকবেই তাহলে খলিফাগণ কেন হাদিস বর্ণনা করলেন না, প্রধান সাহাবীগণ কেন হাদিস বর্ণনা করেননি। প্রধান সাহাবীগণ যে হাদিস বর্ণনা করেছেন এই তো তার প্রমাণ। প্রথম হাদিসটি একজন খলিফা, এবং কোন খলিফা? সবচেয়ে কড়া মেজাজের খলিফা, সবচেয়ে কড়া, সবচেয়ে রাগী, সবচেয়ে বেশি শাস্তিদাতা খলিফা। তিনি কিন্তু নিজেই হাদিস বর্ণনা করেছেন, এবং ইমাম বুখারী সেই হাদিসখানি 1 নম্বর হাদিসে বিধৃত করেছেন, রেকর্ড করেছেন। এখন বলেন, কথিত আহলে কোরআন কি সত্য বলছে হাদিস সম্পর্কে, না মিথ্যা বলছে? মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এদের কথা কি মানা যায়? মানা যায় না। এদের কথায় হাদিস বর্জন চলে না। মিথ্যাবাদীকে কেহ বিশ্বাস করে না। ছোটবেলায় আমরা আদর্শ লিপিতে পড়েছি, শ্যাম সুন্দর বসাক এবং রাম সুন্দর বসাক দুইজনের 2টি আদর্শ লিপি ছিল, মক্তবে আমাদেরকে পড়ানো হতো। এখন আপনারা পড়েন কিনা আমি জানি না। আমি অনেক আগের কথা বলছি, ধরেন আজ থেকে 60-65 বছর আগের কথা বলছি। তখন আমরা রামসুন্দর বসাক বা শ্যামসুন্দর বসাকের আদর্শ লিপি পড়তাম। সেখানে লেখা ছিল, মিথ্যাবাদীকে কেহ বিশ্বাস করে না, সদা সত্য কথা বলিবে। এই আহলে কোরআনরা শুরুটাই করে মিথ্যা কথা দিয়ে। তাদের মূল নীতি হলো সদা মিথ্যা কথা বলিবে, এবং সত্যবাদীদেরকে কেউ বিশ্বাস করে না, এই হলো তাদের মূল নীতি। সত্যবাদীরা হাদিস সংকলন করেছেন, এটা তারা বিশ্বাস করেন না। মিথ্যা কথা বলা নিষেধ,
আগে মিথ্যা কথা বলে। এদের কথা শোনা যাবে না, এদের কথা মানা যাবে না, এদের কথায় হাদিস ছাড়া যাবে না। এ হলো আজকের আমার প্রথম সবক, প্রথম ভলিউমে প্রথম মিথ্যাটি আমি আপনাদের দেখালাম। এরপর আরো মিথ্যা পর্যায়ক্রমে আসবে, আপনারা ধৈর্য সহকারে স্ক্রিনে নজর রাখুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।